ভারী বৃষ্টিপাতের জেরে উত্তরবঙ্গের আলু চাষিরা ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে গিয়েছেন। কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের কারণে মাঠে থাকা আলুর মারাত্মক ক্ষতি হয়ে গেছে। যারা আগে ভাগে আলু তুলতে পেরেছেন তারা বেঁচে গিয়েছেন এবং বাদবাকি কৃষক যাদের আলু এখনো জমিতে রয়েছে তাদের আলু কিন্তু নষ্ট হয়ে গেছে। বেশিরভাগ জায়গাতেই আলুর জমি জলের তলায় ডুবে রয়েছে। টানা কয়েক মাস কঠোর পরিশ্রমের পর জানা কিনার ঋণ ধার করে আলুর চাষ করেছিলেন সেই সমস্ত কৃষকদের মাথায় হাত। এত কষ্টের পর যদি নিজের ক্ষেতের ফসল জমিতেই পচে নষ্ট হয়ে যায় তবে এর থেকে করুণ দশা আর কি হতে পারে। উত্তরবঙ্গের আলু চাষি ভাইদের এরকমই ভয়াবহ অবস্থা দেখে যদি সরকার পাশে এসে না দাঁড়ায় তবে কিন্তু কৃষকেরা সত্যি কথা বলতে মরে যাবে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে আজ উত্তরবঙ্গের আলুর বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে এবং সকলেরই অনুমান আগামী কয়েকদিনের মধ্যেই আলুর দাম কিন্তু অগ্নিমূল্য হতে চলেছে। কেননা উত্তরবঙ্গের স্টোরগুলি সম্পূর্ণভাবে ভর্তি হবে না, অর্থাৎ উত্তরবঙ্গে বড়সড় রকমের একটা আলুর ঘাটতি থেকেই যাবে। সেম একই রকম ভাবে বাংলাদেশেও ভয়ঙ্কর বৃষ্টিপাতের কারণে বর্তমানে সেখানকার জমিতে কিন্তু জল জমে গিয়েছে, আর সেখানে পশ্চিমবঙ্গের তুলনায় আরো ভয়াবহ রকমের ক্ষতি হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন গত কয়েকদিন আগেই কিন্তু বাংলাদেশকে জ্বালানি তেল দিয়ে সাহায্য করেছে ভারত, সেম একইভাবে চাল দিয়েও সাহায্য করেছে। আজ এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের দেওয়া নতুন কোনো ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায়। এবং বর্তমানে আপনি কোন জেলার আলুর বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ হুগলি জেলার সিঙ্গুরে জ্যোতি আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 170 থেকে 175 টাকা এবং পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে 210 টাকা। ঘোঘাটে জ্যোতি আলুর দাম চলছে 160 থেকে 170 টাকা মাঠে চাষি ভাইদের জন্য এবং পয়েন্ট লোড দেখা যাচ্ছে 200 থেকে 210 টাকা। তারকেশ্বরে 170 থেকে 180 টাকা রয়েছে জ্যোতি আলুর দাম এবং রেডি আলুর দাম চলছে 200 থেকে 210 টাকা। আটপাড়াতে 160 থেকে 170 টাকা রয়েছে জ্যোতি আলুর দাম মাঠে চাষি ভাইদের জন্য এবং পয়েন্ট লোড দেখা যাচ্ছে 200 থেকে 220 টাকা। ক্ষীরপাই ইউনিটে 160 থেকে 170 টাকা রয়েছে জ্যোতি আলুর দাম এবং রেডি আলুর দাম চলছে 200 টাকা। বাঁকুড়ার কতুলপুরে 160 থেকে 165 টাকা রয়েছে জ্যোতি আলুর দাম এবং পয়েন্ট লোড দেখা যাচ্ছে 200 থেকে 210 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় 160 থেকে 170 টাকা জ্যোতি আলুর দাম এবং পয়েন্ট লোড দেখা যাচ্ছে 200 টাকা। বাঁকুড়ার সোনামুখীতে পোখরাজ আলুর দাম চলছে 130 টাকা এবং রেডি আলুর দাম চলছে 170 টাকা। মুর্শিদাবাদের ডাক বাংলোয় জ্যোতি আলুর দাম চলছে 160 থেকে 170 টাকা এবং রেডি আলুর দাম চলছে 210 টাকা। দুর্গাপুর সংলগ্ন বড়মানায় 120 টাকা রয়েছে পোখরাজ আলুর দাম এবং জ্যোতি আলুর দাম চলছে 160 থেকে 170 টাকা। বীরভূমে 120 টাকা রয়েছে পোখরাজ আলুর দাম এবং রেডি আলুর দাম চলছে 170 টাকা। উত্তরবঙ্গের ধূপগুড়িতে আজ জ্যোতি আলুর দাম চলছে 200 টাকা মাঠে চাষি ভাইদের জন্য এবং পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে 250 টাকা। পুন্ডিবাড়িতে 200 থেকে 230 টাকা রয়েছে জ্যোতি আলুর দাম এবং রেডি আলুর দাম চলছে 260 টাকা। মালদায় জ্যোতি আলুর দাম চলছে 240 টাকা এবং পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে 270 টাকা। কোচবিহারে 200 থেকে 210 টাকা রয়েছে জ্যোতি আলুর দাম মাঠে চাষি ভাইদের জন্য এবং রেডি আলুর দাম চলছে 250 টাকা। জলপাইগুড়িতে 190 থেকে 210 টাকা রয়েছে জ্যোতি আলুর দাম এবং পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে 260 টাকা সুপার কোয়ালিটি। উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে লাল হল্যান্ড আলুর দাম চলছে 300 থেকে 310 টাকা। দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু উত্তরবঙ্গের আলুর দাম ভালো রয়েছে। আগামী দিনে আলুর দাম কি হবে তা বলা মুশকিল, তবে আবহাওয়া পরিস্থিতি যদি দুর্যোগপূর্ণ হয় সেক্ষেত্রে আলুর দাম কিছুটা বাড়বে। বর্তমানে আলুর দাম বৃদ্ধির একমাত্র কারণ এই বৃষ্টি। তো বন্ধুরা, আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর বাজার দর কি চলছে তাই তুলে ধরলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আলুর বাজারে যাওয়ার আগে অবশ্যই আলুর বাজার দর সম্পর্কে যাচাই করে তবেই যাবেন। ধন্যবাদ।